শ্রীরামকৃষ্ণ পরমহংস। ভক্তি বিকাশের জন্য শ্রী রামকৃষ্ণর 5টি আদেশ। ভক্তি বিকাশের জন্য শ্রীরামকৃষ্ণ কি নির্দেশ দিয়েছেন তা নিয়ে চিন্তা করার আগে আসুন আমরা সমস্ত আধ্যাত্মিক অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ দিকটি দেখি। দর্শনের 3টি প্রশ্ন। ভারতীয় ঐতিহ্য অনুসারে এর নামের মূল্যবান যে কোনো দর্শনকে অবশ্যই 3টি প্রশ্নের সাথে মোকাবিলা করতে হয়: তত্ত্ব, হিত এবং পুরুষার্থ। এটি যে সত্যের সন্ধান করে, এটি যে পথটি বর্ণনা করে এবং লক্ষ্য বা ভালো তা নিয়ে আসে। 3টি এক ধরনের জ্ঞান। এটি আরও বুঝতে। তত্ত্ব এটি এই সত্যকে বোঝায় যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একজনকে অবশ্যই জানতে হবে যে একজন কি পেতে চায়, তাছাড়া তা অর্জনের খুব ইচ্ছা বা সংগ্রাম আমাদের মনে উদয় হবে না। হিতা এটি সেই উপায় বা পথকে বোঝায় যার দ্বারা লক্ষ্যে পৌঁছানো যায় বেদান্তের দার্শনিক ঐতিহ্যে। উদাহরণস্বরূপ, এমন অনেক বিবৃতি রয়েছে যা বোঝার মাধ্যমে একজন আধ্যাত্মিক সাধনার লক্ষ্যে পৌঁছাতে পারে। পুরুষার্থ এটি এমন একটি সাধনা থেকে প্রাপ্ত সুবিধাগুলি জানা বোঝায়। লাভ যত বেশি হবে, অনুপ্রেরণা তত বেশি হবে। এই 3টি মনে রেখো। যখন আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষাগুলি পড়ি তখন আমরা দেখতে পাই যে তিনি উজ্জ্বলভাবে নিম্নলিখিত সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে বেদান্তের মূল সারসংক্ষেপ করেছেন। 1. প্রত্যেক আত্মা সম্ভাব্য ঐশ্বরিক, এটাই তত্ত্ব। বেদান্ত বিশ্বাস করে যে সমস্ত প্রাণী মূলত ঐশ্বরিক। সমস্ত জীবন্ত এবং এমনকি জড় বস্তুর অন্তর্নিহিত প্রকৃতি হল আত্মা, দেবত্ব। পার্থক্যগুলি কেবল প্রকাশের মধ্যে, সারাংশে নয়। আত্মার প্রকৃতি হল সৎ, শুদ্ধ অস্তিত্ব, চিৎ, শুদ্ধ চেতনা এবং আনন্দ, বিশুদ্ধ আনন্দ। যদিও আমরা সকলেই ঐশ্বরিক, আমরা অবিদ্যা, অজ্ঞান এর অস্পষ্ট শক্তির কারণে আমাদের দেবত্বকে সাময়িকভাবে ভুলে গেছি। 2. লক্ষ্য হল এই দেবত্বকে প্রকাশ করা। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ হল পুরুষার্থ। আমাদের প্রকৃত স্বরূপ যদি ঐশ্বরিক হয় তবে আমাদের তা শীঘ্রই বা পরে প্রকাশ করতে হবে, কোনো বিকল্প নেই। 3. কর্ম বা উপাসনা বা মানসিক নিয়ন্ত্রণ বা দর্শন, এক বা একাধিক বা এই সমস্ত দ্বারা একটি করুন এবং মুক্ত হও। এটি হিত। যে অবিদ্যা বাস্তবতাকে ঢেকে রাখে তা কেবলমাত্র 4টি যোগের যে কোনো একটিকে আন্তরিকভাবে অনুসরণ করলেই দূর করা যায়। সমস্ত যোগ শেষ পর্যন্ত আধ্যাত্মিক উপলব্ধির একই লক্ষ্যে নিয়ে যায়। এটাই পুরো ধর্ম। মতবাদ বা আচার অনুষ্ঠান বা বই বা মন্দির, কিন্তু গৌণ বিবরণ। এটি ছিল শ্রীরামকৃষ্ণের বারবার যা বলেছিলেন তার একটি পুনঃনিশ্চয়তা। জীবনের লক্ষ্য হল ঈশ্বরকে উপলব্ধি করা, ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা। ভক্তি হল এটি অপরিহার্য জিনিস। ভক্তির পথকে বর্তমান সময়ে সবচেয়ে সহজ ও কার্যকরী বলে যথার্থই প্রশংসা করা হয়েছে। আমাদের ঐশ্বরিক প্রকৃতিকে অনুভব করার পথ হিসেবে ঈশ্বরের প্রতি ভক্তি উপনিষদেরই স্থান খুঁজে পাবে। শ্বেতাম্বরা তাই উপনিষদে এটিকে নির্দেশ করে এবং আত্মসমর্পণের গুরুত্বকে কথা বলে।